দিয়েছি, বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা এইবার আমি দেখছি বেসিসিটি। বেসিসিটি এবার আমি কি ধর মিডিয়ামের মধ্যে একটা অ্যাসিড দিলাম, তাহলে ভাই অ্যাসিড বেস রিয়াকশন হবে, যেখানে আমার অ্যাসিড বেস রিয়াকশন ফার্স্ট হবে তারই আমার বেসিসিটি বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে কার আমার বেসিসিটি বেশি? যার মাথায় লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি তার বেসিসিটি বেশি হবে, যে আমার বেশি লোন পেয়ার দেবে সে আমার তত ভালো লুইস বেস হবে। এখন তিনটের মধ্যে কার লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি, কার মাথায় লোন পেয়ার বেশি আছে? 3 ডিগ্রি। তার কারণ কি তিনখানায় আরের আমার আছে হচ্ছে প্লাস আই এফেক্ট, তাহলে এর ভাই হচ্ছে আমার সবচেয়ে বেশি হবে বেসিসিটি। তারপর হবে হচ্ছে এর, কারণ দুখানা আরের প্লাস আই এফেক্ট, এখানে মাত্র একখানা আরের প্লাস আই এফেক্ট। তাহলে আমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে আমার ভাই বেসিসিটির অর্ডার কি হয়? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে আমার ভাই বেসিসিটির অর্ডার কি হয়? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। পরেরটা এবার আমি কি করেছি ভাই? পোলার প্রোটিক সলভেন্ট করে দিলাম, নাম্বার বি। এবার আমি কি করছি ভাই? পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট এইচ প্লাস এবার প্রেজেন্ট, এইচ প্লাস এবার আমার আছে। এক্সাম্পল হচ্ছে আমার কি ভাই? ওয়াটার, ওয়াটারে আমার ভাই কি আছে? এইচ প্লাস আছে। এইবারে কি হবে? মিডিয়ামের মধ্যে এইচ প্লাস আছে, চল দেখা যাক এইবারে আমার কি হবে। মিডিয়ামের মধ্যে এইচ প্লাস আমার অটোমেটিক্যালি মিডিয়ামের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে মিডিয়ামের সলভেন্টের মধ্যে আমার এইচ প্লাস আছে। এখন দেখা যাক কি হতে পারে। ফার্স্ট যেটা হবে হচ্ছে ভাই অ্যাসিড বেস রিয়াকশন কোথায় ফার্স্ট হবে? যেখানে আমার ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বেশি বেশি, স্বাভাবিক ওটা তো আমার হবেই। চল একটু দেখা যাক তাহলে যেখানে আমার ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বেশি তার স্টেবিলিটি রেসপেক্টরটা দেখতে পারি। আচ্ছা আমি লিখছি এখানে যেখানে ইলেকট্রন অ্যাভেলেবেল বেশি, কোথায় ইলেকট্রন অ্যাভেলেবেল বেশি? বেশি হচ্ছে আমার 3 ডিগ্রিতে। তাহলে তার রেসপেক্টে আমার বেসিসিটির অর্ডার কী হবে? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, তাই তো? ইলেকট্রন যেখানে অ্যাভেলেবেল বেশি, 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে আমার 1 ডিগ্রি। বুঝেছিস? আচ্ছা এইবারে তোর কি মনে হয় আরেকটা ফ্যাক্টর আছে? আগের বারও একটা ফ্যাক্টর ছিল যেটা আমার না বললেও চলে যেত। এইবারেও দেখ ওই ফ্যাক্টরটা আমি তোকে বলছি কেন, কারণ এইবারের ফ্যাক্টরটাকে না বললে তোর চলবে না। আগের বারে কোন ফ্যাক্টরটা তোকে বলিনি। দেখ প্রত্যেকটা কেসে আমার ভাই রিয়াকশান হওয়ার পরে কী হবে? অ্যাসিড বেস ধর রিয়াকশান হলো, তাহলে ভাই এ হচ্ছে আমার ধর বেস, আর ধর মিডিয়ামের মধ্যে আমি অ্যাসিড ধর দিয়েছি। অ্যাসিড মানে কি? ধর আমি এইচ প্লাস দিয়েছি, আমি সলভেন্টের এইচ প্লাসের কথা বলছি না, আমার মিডিয়ামের মধ্যে যে অ্যাসিড বেস রিয়াকশানের যে অ্যাসিড আমি তার কথা বলছি। ধর যদি আমার অ্যাসিড বেস রিয়াকশান করে, এ ধর আমার অ্যাসিড বেস রিয়াকশান করলো, এ হচ্ছে আমার অ্যাসিড, এ ধর আমার এইচ প্লাসের সাথে, সরি এ হচ্ছে আমার বেস, এ তো আমার বেস, এ ধর মিডিয়ামের মধ্যে দেওয়া অ্যাসিডের সাথে অ্যাসিড বেস রিয়াকশন করলো, তাহলে এখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো বলতো? কী হবে স্ট্রাকচারটা? এইচ প্লাসকে ইলেকট্রন দিয়েছে, তাহলে পাবো হচ্ছে এটা। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখান থেকে আমি যদি একইভাবেই, বুঝতে পারছিস ভাই, এইচ প্লাস তো আমি দিলাম অ্যাসিড, নাহলে অ্যাসিড বেস রিয়াকশনটা হবে কীভাবে? আর অ্যাসিড বেস রিয়াকশন যদি না করে তাহলে আমি বেসিসিটির কম্পারিজন করবো কীভাবে? এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারটা আমার কী হবে? আর এন আর থাকলো, এখানে এইচ, নাইট্রোজেনের মাথায় আরেকটা এইচ এসে লাগলো, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ। এখান থেকে আমি যেটা পাবো সেখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো? আর এন আর, আরেকটা আর, এনের মাথায় এইচ, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, এইটা আমি পাবো। এটা আমার কি? অ্যাসিড বেস রিয়াকশন করার ফলে আমি যেটা পেলাম, এটা আমি কি বলবো? এটাকে অ্যাসিড যে রিয়াকশন করে যেটা বানায় সেটাকে আমার কি বলে? ক্লাস 11-এ পড়েছিলাম কনজুগেট বেস। এক্স্যাক্টলি এটাকে আমি কী বলবো? কনজুগেট বেস। তাহলে এটা হচ্ছে আমার কি হলো? কনজুগেট বেস। আর ভাই এটা ছিল বেস, তাহলে এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, এটাকে হলো কনজুগেট অ্যাসিড। ক্লাস 11-এ পড়েছিলাম অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটাকে বলে কনজুগেট বেস, বেসের করেসপন্ডিং ভার্সনটাকে বলেছে কনজুগেট অ্যাসিড। আগের বারে আমার তাই হতো, আগের বারে অসুবিধার কিছু ছিল না, আগের বারে এগুলো ফর্ম হতো। এইবারে যেখানে আমার ভাই কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি বেশি হবে সেখানে স্বাভাবিকভাবেই ভাই রিয়াকশানটা আমার ততটা ফরওয়ার্ড ডাইরেকশানে আসবে। যদি স্টেবিলিটি আমার এর থেকে বেশি হয় তত আমার রিয়াকশান যাবে ফরওয়ার্ডে, রিয়াকশান যত ফরওয়ার্ড হবে তত আমার কী হবে ভাই? ওর অ্যাসিডিটি বাড়বে। তো এই কনসেপ্টটা আমি আগেরটা করেছি, ওখানে তোকে বলার দরকার লাগেনি, কারণ এই জিনিসটা আমার সব জায়গাতেই হচ্ছিল, এখানেও হবে। এই চারজনের স্টেবিলিটি কী দেখ, এই চারজনের স্টেবিলিটি সেখানেই হবে। এখানে দেখ আর তিনখানা আর প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের প্লাস চার্জকে বেশি বেশি স্যাটিসফাই করবে, তাহলে ভাই এই তিনটের মধ্যে এই কনজুগেট অ্যাসিডটার স্টেবিলিটি বেশি, ওই জন্য ভাই এটার করেসপন্ডিং ফরওয়ার্ডটা বেশি হবে। তাহলে সেই ফ্যাক্টরটার বেসিসে তো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি লেখা হতো, ওটাকে তখন আর কেউ আলাদা করে বলেনি। এইবারে ভাই তোর ওই ফ্যাক্টরটা তো এখানে আছেই, এইবার আরও একটা ফ্যাক্টর এসছে। কোন ফ্যাক্টর? আমার মিডিয়ামের মধ্যে দেখ এইচ প্লাস আছে, এটা পোলার প্রোটিক সলভেন্টের এইচ প্লাস, সেই মিডিয়ামের এইচ প্লাস এবার কী করতে এসছে ভালো করে দেখবি। তাহলে মিডিয়ামের মধ্যে ধর আমার ওয়াটারের এক্সাম্পলই ধর আমি নিচ্ছি, তাহলে মিডিয়ামে ধর এই যে মলিকুলগুলো ফর্ম হলো এটার চারপাশে তো আমার এই মিডিয়ামটা ঘিরে আছে, তাহলে আমি ওয়াটারই নিচ্ছি। তাহলে ওয়াটার মলিকুলগুলোকে ঘিরে আছে, কীভাবে ঘিরে আছে দেখ, ওয়াটার মলিকুলগুলো এইভাবে ঘিরে থাকবে, তাহলে H2O গেল। এই সিনারিওটা কীরকম সিনারিও বলতো? আগের দিনও পড়েছিলাম এই সিনারিওটা কীরকম সিনারিও, যখন মেল্টিং পয়েন্টের কম্প্যারিজন করেছিলাম, বয়লিং পয়েন্টের সিনারিও কম্প্যারিজন করেছিলাম। এই সিনারিওটা কোন ধরনের সিচুয়েশনের?
কি সিস্টেম আমার ফর্ম হবে এখানে, এক্স্যাক্টলি হাইড্রোজেন বন্ড আমার ফর্ম হবে। তাহলে এই ওয়াটার মলিকুল দেখ এই যে ভাই AHB, লাস্ট ক্লাসে বলেছিলাম হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য আমার কন্ডিশন ছিল, ক্লাস 11-এ পড়েছিলাম হাইড্রোজেন বন্ডিং, নাইট্রোজেন হাইড্রোজেন ভাই ফ্লুরিন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন লেগে আছে, আর মিডিয়ামের মধ্যে আরও একটা এদিকে ধর আমার এরকম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, তাহলে এই হাইড্রোজেন আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। তাহলে ভাই 1 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং যে অ্যাসিডটা আমি পেলাম কনজুগেট অ্যাসিড, সেখানে আমার কতগুলো হাইড্রোজেন বন্ড হচ্ছে, 3খানা হাইড্রোজেন বন্ড। এখানে আমার কতগুলো হলো, মাত্র 1খানা হাইড্রোজেন বন্ড, সরি 2খানা হাইড্রোজেন বন্ড। এখানে আমার কটা হচ্ছে ভাই, একটা হাইড্রোজেন বন্ড। তাহলে বল হাইড্রোজেন বন্ডের রেসপেক্টে যদি ভাবি, তাহলে কোনটার করেসপন্ডিং কনজুগেটেড অ্যাসিডটা স্টেবিলিটি বেশি হচ্ছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি, কার বেশি হচ্ছে? বেশি হচ্ছে আমার 1 ডিগ্রি, তাই তো। হাইড্রোজেন বন্ডিংয়ের রেসপেক্টে যদি আমি শুধুমাত্র ভাবি, তাহলে আমার কার স্টেবিলিটি বেশি হলো, তখন আমার হলো 1 ডিগ্রি স্টেবিলিটি বেশি হলো। তাহলে শুধুমাত্র হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টরটা যদি আমি কনসিডার করি, তখন আমার স্টেবিলিটির অর্ডার কী হচ্ছে, 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তাহলে বুঝতেই পেরেছিস আলটিমেটলি আমার কোনটা হবে, আলটিমেটলি এই দুখানাকে কম্বাইন করে আমি পাবো। তাহলে খাতার মধ্যে তোকে লিখতে হবে আলটিমেট ফ্যাক্টর, তোকে এই এক্সপ্লেনেশন একটাও জিজ্ঞেস করবে না, তোকে আলটিমেট অর্ডারটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে লেখ when R equals to CH3, when R equals to CH3, when R মানে কি, ক্যাপিটাল R মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, when R equals to CH3 মানে মিথাইল গ্রুপ, তখন আমার অর্ডারটা কি হয়, তখন আমার অর্ডারটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলি বাড়ি গিয়ে কি এখনই মুখস্থ হয়ে যাবে, 213 অ্যামোনিয়া, 213 অ্যামোনিয়া, 213 অ্যামোনিয়া। যখন R equals to হয় আমার CH3, তখন আমার অর্ডারটা কি হয়, 213 অ্যামোনিয়া, 213 অ্যামোনিয়া। বাসের নাম তো মনে রাখিস, 213 অ্যামোনিয়া মনে রাখবি, ঠিক আছে। মনে রাখার টেকনিক তুই বার করে নিবি, 213 অ্যামোনিয়া। 213 অ্যামোনিয়া মানে কি, 213 অ্যামোনিয়া মানে হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যামিনটার স্টেবিলিটি 1 ডিগ্রির থেকে বেশি হবে, সরি 2 ডিগ্রিটার বেসিসিটি 1 ডিগ্রির থেকে বেশি হবে, 1 ডিগ্রিটা 3 ডিগ্রি থেকে বেশি হবে, 3 ডিগ্রিটা আমার অ্যামোনিয়ার থেকে বেশি হবে। তার মানে কি, তখন বেসিসিটি অর্ডারটা সাপোজ এরকম হচ্ছে 213 অ্যামোনিয়া, আমি বলেছি কি R equals to CH3, তাহলে CH3 হোল টু NH, এটার বেসিসিটি গ্রেটার দ্যান আমার কি হচ্ছে ভাই 1 ডিগ্রি, যেখানে R equals to আমার CH3, তাহলে CH3NH2 গ্রেটার দ্যান আমার কি হচ্ছে ভাই 3, মানে কি 3 ডিগ্রি, তাহলে CH3 হোল 3। বুঝলি নাকি শুধু টুকছিস, এটা বুঝে টুকলি তো নাকি বাড়ি গিয়ে আবার ভিডিও দেখবি বলে ফেলে রেখে দিয়েছিস। তাহলে কি হচ্ছে ভাই 213 অ্যামোনিয়া মানে কি 2 ডিগ্রি, ভাই এটা 2 ডিগ্রি হলো, আমি R equals to কাকে নিয়েছি মিথাইল, 1 ডিগ্রি নিলাম, R equals to কে ভাই মিথাইল, 3 মানে 3 ডিগ্রি, R equals to মিথাইল, আর সবার শেষে পড়ে আছে অ্যামোনিয়া। এটা হচ্ছে কি যখন আমার R equals to হবে NH3 গ্রুপ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরেরটা লেখ, 2 নম্বর লেখ, when R equals to ইথাইল, when R equals to ইথাইল, আগেরটা ছিল 213 অ্যামোনিয়া, এটা বাড়ি গিয়ে একদম মুখস্থ করবি, বাড়ি গিয়ে কি এখনই মুখস্থ হয়ে গেছে তোর। R equals to যখন মিথাইল, তখন আমার বেসিসিটির অর্ডার কি 213 অ্যামোনিয়া, আর যখন R equals to ইথাইল, তখন আমার অর্ডার কি 231 অ্যামোনিয়া। যখন হচ্ছে আমার R equals to ইথাইল, তখন আমার অর্ডার কি 231 অ্যামোনিয়া, 231 অ্যামোনিয়া, ঠিক আছে। যখন R equals to আমার ইথাইল, তখন আমার অর্ডার কি হলো 231 অ্যামোনিয়া। তাহলে 231 অ্যামোনিয়া মানে কি, বেসিক্যালি লিখে রাখছি, তাহলে 2 ডিগ্রিটার হচ্ছে সবচেয়ে বেশি, এটাকে এবার আমি কাকে নেবো, ইথাইল, ইথাইল মানে কি C2H5, তাহলে C2H5 হোল টু NH গ্রেটার দেন আমার কি হয়ে গেল, এবার 3 ডিগ্রি হয়ে গেছে। 3 ডিগ্রি মানে কি ভাই, 3 ডিগ্রি মানে হচ্ছে আমার এটা C2H5 কবার থাকবে 3 বার, C2H5 হোল 3n গ্রেটার দেন 1 ডিগ্রি, তার মানে কি হলো ভাই C2H5NH2, বুঝলি নাকি, C2H5NH2, আর লাস্টে হচ্ছে আমার অ্যামোনিয়া। তাহলে 231 অ্যামোনিয়া, আর কে ভাই 213 অ্যামোনিয়া। 213 অ্যামোনিয়া আমার কখন হবে, যখন হচ্ছে আমার R equals to মিথাইল, আর 231 অ্যামোনিয়া কখন হবে, যখন R equals to আমার ইথাইল। বোঝা গেছে? একদম সিম্পলি বেসিসিটির অর্ডার আমি একদম মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। চল একটা কোশ্চেন লেখ। তাহলে এই তোর আমার ভাই অ্যাসিডিটি বেসিসিটি কম্পারিজন শেষ। অ্যামিন চ্যাপ্টারের 80% রিয়াকশন আমার হয়ে গেছে, 80% শেষই অলমোস্ট, পরের দিন হয়েই যাবে, হয়েই গেছে আমার। সিবিএসসির তো সিলেবাস হয়ে গেছে, আইএসসির এই 5-6টা আছে, ওটা পরের দিন হবে। লেখ কোশ্চেন লেখ। An organic compound capital A, an organic compound capital A, ব্র্যাকেটে লিখছিস উইথ মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলাকে শর্টে লিখবি MF, ক্যাপিটাল M ক্যাপিটাল F। an organic compound ব্র্যাকেটে ক্যাপিটাল A উইথ মলিকুলার ফর্মুলা ব্র্যাকেটে C3H7NO, C3H7NO bracket close, on heating with bromine KOH, on heating with bromine KOH forms B, on heating with bromine KOH forms B,
ফুল স্টপ দিয়ে লেখ বি অন রিয়াকশন উইথ CHCl3KOH, B on reaction with CHCl3KOH forms C bracket like foul smell, forms C bracket foul smell, and on reaction with Hinsberg reagent, and on reaction with Hinsberg reagent forms D, which is soluble in alkali, and on reaction with Hinsberg reagent forms D, which is soluble in alkali. Draw A, B, C, D. Draw A, B, C, D. এই কোশ্চেনের অ্যান্সার তুই আমাকে পড়ে দিবি। আগে তুই আমাকে আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটার অ্যান্সার দে। আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, করতে বলেছিলাম, দিয়েছিলাম কি সেকেন্ড ব্যাচে দিয়েছিলাম, এই ব্যাচে মনে হয় দিন, সেকেন্ড ব্যাচে দিয়েছিলাম, করেছিস? সেকেন্ড ব্যাচে কী কোশ্চেন দিয়েছিলাম? কনভার্ট। এখন কর, যাতে আগের ব্যাচে তাদের বলিনি, ওটা হোমওয়ার্ক ছিল সেকেন্ড ব্যাচে। যারা এই ব্যাচে ছিলি তাদের জন্য এখন কোশ্চেনটা করছি, এখনই ভেবে বলবি। কনভার্ট ইথিলিন টু ইথাইল্যামিন, তাই তো? না, কনভার্ট ইথিলিন টু প্রোপাইল্যামিন, কনভার্ট ইথিলিন টু N-propylamine, কনভার্ট ইথিলিন টু N-propylamine। চল, এটা ওই হোমওয়ার্কের সাথে অ্যাড হলো, ছেড়ে দে। আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে। হোমওয়ার্ক লিখে খাতার মধ্যে লেখ, গ্রুপ টুপ বাদ দে, খাতার মধ্যে লেখ হোমওয়ার্ক ফ্রাইডে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ অ্যামিন ফ্রম ডিফারেন্ট স্কুল। আমি কিন্তু ফ্রাইডেতে না করে আসলে আর আসতে দেবো না এখানে, ক্লাস 12 শেষ হয়ে গেছে ভাই। অনু অ্যামিনের ডিফারেন্ট কোশ্চেন, ঠিক আছে? তারা আগের দিনে খাতাটা দিয়ে দিই, যে পরীক্ষার খাতা আছে দিয়ে দিই, ওয়েট কর।